আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের পঞ্চম অধ্যায় অংশনী 5.1-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে 5.1-এর 24 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 25 থেকে দেখব। তো এখানে দেখো 25 থেকে 28 এখানে বলছে মান নির্ণয় করো। 25 থেকে 28 বলছে মান নির্ণয় করো। তো এইখানে লেখা আছে যে 25x² প্লাস 36y² মাইনাস 60x হয়। এটার মান নির্ণয় করতে বলছে যখন x সমান -4 y সমান -5। তো আমরা এইভাবে একটু লিখে নিব যে দেওয়া আছে x সমান -4 আর y সমান -5। এখন অঙ্কটা হলো মান নির্ণয় করতে বলছে 25x² প্লাস 36y² মাইনাস 60xy, এটার মান বের করতে বলছে, তাই তো? এখন আমরা যদি এইখানে -4 মানে x এর মানটা -4 বসাই স্কোয়ার দিই, y এর মানটা -5 বসাই আমরা যদি স্কোয়ার দিই, আবার এখানে যদি গুণ করে বসাই, তাহলে এই ক্যালকুলেশনটা আমাদের জন্য একটু বড় হয়ে যাবে। এই বড় অনেক জটিল ক্যালকুলেশন আমরা করব না বিধায় আমরা এই অধ্যায়ের মানে পঞ্চম অধ্যায়ের শুরুতে আমরা বেশ কিছু সূত্র মুখস্থ করেছি এবং এই সূত্রগুলো দিয়েই আমরা সহজভাবে অঙ্কগুলো করব। এই জন্যই তো সূত্রগুলো মুখস্থ করা। তো যাই হোক, আমরা এটাকে চেষ্টা করব যে সূত্র কোন সূত্রে পড়ে। এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে আমরা a² প্লাস b² মাইনাস 2ab এই সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। সূত্র প্রয়োগ করলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তো দেখো, এখানে যদি আমি এটাকে 5x লিখি, 5x লিখে যদি এটার উপরে স্কোয়ার দিই, তাহলে কি হবে? 5 × 25x² হবে না? এরপরে প্লাস এই 36 আছে এখানে, তাহলে যদি আমি এটার উপরে 6 হয়, এটার উপরে যদি আমি স্কোয়ার দিই, তাহলে কি 6 × 6 = 36 হবে। এখন এইখানে 60 আছে, তুমি অনেক চিন্তা করবে যে এখানে তো 60xy আছে, আমি 2ab কেমনে মিলাবো, কিভাবে হবে? এত কোনো কিছু চিন্তা করার দরকার নাই, এটা দেখারও দরকার নাই তোমার। তুমি a আর b পেয়েছো না? এখন চোখ বন্ধ করে এখানে লিখে দিবে 2ab। a কোনটা? 5x, b কোনটা? 6y। লেখার পরে এখন গুণ করে দেখো মিলছে কিনা, দেখবে যে মিলে যাবে। দেখো 5 × 2 = 10, 6 × 10 = 60, x y মিলে গেছে না? তাহলে a² প্লাস b² মাইনাস 2ab মিলে গেছে। এখন আমরা এটা সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার, এটা লিখে ফেললাম। এখন আমরা যদি মান বসাই, অর্থাৎ x এর মান, এই যে 5, x এর মান কি ছিল? -4, তাহলে -4 বসাইলাম, আর এখানে -6, আর এই y এর মান হলো -5। তো আমরা এইভাবে এরকম করে বন্ধনী দিয়ে দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখন এইটা কি? প্লাস মাইনাসে মাইনাস, 4 × 5 = কত? 20। আর এই মাইনাস আছে এখানে, প্লাস মাইনাসে 5 × 6 = 30। আবার এই মাইনাস দিলে মাইনাস মাইনাসে কি হয়? আবার প্লাস, তাহলে 30। এটার উপরে কিন্তু স্কোয়ারটা ছিল, ঠিক আছে? এখন এই 30 থেকে 20 বিয়োগ করলে কত? 10। এই 10-এর উপরে স্কোয়ার, 10-এর উপরে স্কোয়ার মানে কি? 100 না? এই হলো 25 নম্বর অঙ্কের
উত্তর। আমরা এখানে x এর মান, এখানে y এর মান, এখানে x এর মান, এখানে y এর মান বসালেও আমরা ঠিক সেম এই উত্তরটা পাইতাম, কিন্তু অঙ্কটা অনেক জটিল হতো, অনেক বড় ক্যালকুলেশন হতো, এইভাবে সহজে আমরা করতে পারতাম না। এই সহজে করার জন্য আমাদের সূত্র ব্যবহার করে করতে হবে। 26 নম্বরে কি আছে দেখো, 26 নম্বরে আছে যে a সমান 7, b সমান 6, a সমান দেওয়া আছে a সমান 7, b সমান 6, a সমান 7 আর b সমান 6, মান নির্ণয় করতে বলছে হলো 16a স্কয়ার, এই 16a স্কয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কয়ার এর মান বের করতে বলছে। ঠিক আমরা মান বসাবো না, আগে আমরা কি করব, এটাকে সূত্র প্রয়োগ করব। এখানে 24ab আছে, কিভাবে 2 নিতে হবে এগুলো কোনো কিছু চিন্তা করার দরকার নেই। আগে a তৈরি করো, তারপরে b তৈরি করো, তারপর মধ্যখানটা একাই মিলে যাবে। এখানে যদি 4a দিই তাহলে কি হবে, a স্কয়ার হলো। এখানে যদি আমি 3b দিই তাহলে কি হলো, b স্কয়ার, 3 3 9, 9b স্কয়ার, 4 4 16, a স্কয়ার। এখন এই মাইনাস 2, a সমান কি দেব 4a, b সমান কি 3b, তাহলে 2ab। এখন গুণ করো, মিলে যাবে, এই যে 4 2 8, 3 8 24, ab মিলে গেছে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার। এখন এর মান বসাও, এর মান কত 7, b এর মান কত 6, এটা হবে কি ছিল স্কয়ার, এটা কত 4 7 28, 3 6 18, এটার উপরে স্কয়ার। আবার দেখো 28 থেকে 18 বিয়োগ করলে 10, এটার উপরে স্কয়ার, আবার 10 10 100, অর্থাৎ 26 25 এবং 26 নম্বরের উত্তর একই আমরা পেলাম, দুইটাই 100 পেয়েছি। আগেরটাও 100 পেয়েছি, পরেরটাও 100 পেয়েছি। এরপরে দেখো 27 নাম্বার, 27 নম্বরে আছে যে x সমান -2, তাহলে লিখব যে দেওয়া আছে x সমান -2, মান নির্ণয় করতে বলছে কি 9x স্কয়ার 30x প্লাস 25, 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। আচ্ছা, এখানে দেখো এটাকেও আমরা সূত্র প্রয়োগ করবো, তাহলে 3x এটার উপর যদি স্কয়ার দিই কি হবে, 3 3 9 হবে না, আর এখানে যদি 5 এর উপরে স্কয়ার দিই তাহলে কি হবে, 5 5 25, তাহলে a আর b পেয়ে গেলাম। এখানে কি আছে প্লাস, প্লাস থাকলে আমরা এখানে প্লাস দিব, 2ab লিখবো, 2a হলো 3x, b হলো 5, এটা দেখো মিলে গেছে। দেখো 3 2 6 5 6 30x মিলে গেছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্রটা কি, a প্লাস b হোল স্কয়ার। এখন দেখো এই 3x এর মান কত, -2 প্লাস 5, তাহলে এটা কত, 3 2 6 -6, আর এটা প্লাস 5, এটার উপরে স্কয়ার। কত পাবো, যেহেতু মাইনাস চিহ্নটা বড়, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে -1 পাবো, -1, এই -1 এর উপরে স্কয়ার, -1 এর উপরে স্কয়ার হলে কি হয়, 1 এর উপরে স্কয়ার 1 হয়, মাইনাস আছে মাইনাসটা চলে গেল, কিভাবে গেল, -1 এর উপরে যদি স্কয়ার হয় তাহলে কি হয়, -1 গুণ -1, তাহলে কি হবে, মাইনাস মাইনাসের প্লাস, 1 1 কে 1, এইভাবে হয়। ঠিক আছে, তাহলে এই 27 নম্বর অঙ্কের উত্তর হলো 1।
এরপরে দেখো 28 নম্বর। 28 নম্বরে আছে, দেওয়া আছে a সমান 7, c সমান -67। a সমান 7 আর c সমান হলো -67। অঙ্কটা কি? 81a স্কয়ার, 81a স্কয়ার প্লাস 18 AC প্লাস c স্কয়ার। আচ্ছা, এখন দেখো 81 9a দিলে কি হবে? 9 9 81, তাহলে a স্কয়ার প্লাস a b স্কয়ার হলো c স্কয়ার। তাহলে এখানে আমরা দেব 2a b, দেখো এটা মিলে গেছে, 9 18 ac বুঝছে না? তাহলে এখন সূত্র কি? 9a অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। এরপরে 9 এর মান কত? 7 যোগ c এর মান কত? -67 a স্কয়ার। এটা কত? 7 63 প্লাস মাইনাসে মাইনাস কত? 67, এটার উপরে স্কয়ার। এখন 67 বড়, 63 ছোট, তাহলে 67 থেকে 63 বিয়োগ করলে কত? 4, কিন্তু কি 4? -4, কেন? এটা বড়, তাহলে -4, এটার উপরে আবার স্কয়ার, তাহলে কি হবে? 4 এর বর্গ কত? 16। এটি হলো 28 নম্বর উত্তর। একই সমস্যা, একই সমাধান। -4 আছে, কিভাবে প্লাস হয়ে গেল? দুইটা -4 আছে, দুইটা -4 গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস, 4 4 16। এইভাবে আমরা করি। এটা আমরা এই জিনিসটা আমরা 4.3 শিখেছি। তাহলে 28 নম্বরের উত্তর হলো 16। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 25 থেকে 28 পর্যন্ত মান নির্ণয় অঙ্ক ছিল। এরপরে আরো মান নির্ণয় অঙ্ক আছে, কিন্তু এই 4টা অঙ্ক একই রকম ছিল। আমি এই 4টাই তোমাদের করে দেখালাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো, ভিডিওটি দেখে অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।